TPLink Archer C6 আসলেই একটু অন্যরূপে। এটা C6 এর US ভার্সন 4। আগের ভার্সনের তুলনায় এর রেঞ্জ বাড়ছে, ম্যাক্সিমাম অ্যাভেলেবল ব্যান্ডউইথ ইন বোথ ফ্রিকোয়েন্সি সেটাও বাড়ছে। মেশ ফিচারটাকে এই রাউটারে আরো একটু এনহ্যান্স করা হয়েছে। আগের ভার্সন মানে C6v3 তে মেশ ইউনিট ব্যবহার করার জন্য একটা লিমিটেশন ছিল, সেটা দূর করে বেশ ফ্লেক্সিবল করা হয়েছে। শুধু ফ্লেক্সিবল করাই হয় নাই, ফ্লেক্সিবিলিটি তার লিমিটও অলমোস্ট পার করে ফেলছে। কিভাবে কি তা অবশ্যই বিস্তারিতভাবে জানতে পারবেন। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমার অ্যাফিলিয়েটেড স্টোর এবং ওয়েবসাইটের সঙ্গে, যেখান থেকে আপনি চাইলে এই রাউটারটা ছাড়াও এই ধরনের আরও অনেক আইটি পণ্য অ্যান্ড অফকোর্স অথেন্টিক সহজেই সংগ্রহ করতে পারবেন। স্বীকার করে নিচ্ছি বিভিন্ন পরিস্থিতির কারণে দামটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, তবে আফটার সেল সার্ভিসের ব্যাপারে টিএসপি খুবই স্ট্রিক্ট। যে কোনো আইটি প্রোডাক্ট টোটাল সলিউশন প্লাসে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার আগে আপনি বিক্রয় প্রতিনিধির সঙ্গে চ্যাট করে অথবা চাইলে প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে হেল্পলাইনে কথা বলতে পারেন। আর যদি সশরীরে আপনি উপস্থিত হয়ে পারচেস করতে চান তাহলে টিএসপিতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। স্টোরের ঠিকানা ওয়েবসাইটে আর এই প্রোডাক্টের পারচেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই হচ্ছে C6v4, এর দাম আপাতত 3650 টাকা আছে। তো আপাতত এই কারণে বললাম যে কখন কি হয় বলা যায় না, মার্কেটটা খুবই আনস্টেবল, যখন তখন দাম বেড়ে যায়। বিশেষ করে লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে আমার এরকম হয়েছে, যেদিনই ভিডিও পাবলিশ করি তার 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া যে মানুষ এটা ইচ্ছা করে নাকি পুরোটাই কাকতালীয়। যাই হোক, আজাইরা জিনিস বাদ দিয়ে চলেন এবার কাজের জিনিস শুনি এবং বুঝি। বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল, রাউটার পাবেন 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার, RJ45 এর একটি প্যাচ কার্ড এবং একটি সেটআপ ম্যানুয়াল। নিচের এখানে একটা দেখেন স্টিকার দেওয়া আছে। এই স্টিকারের দিকে আপনি যদি না তাকান, বডির ডিজাইন, ফিজিক্যাল ডাইমেনশন, বিল্ডিং ম্যাটেরিয়াল, কালার, পোর্টস অ্যান্ড বাটনসের পজিশন, অ্যান্টিনা, অবিকল, এর প্রিভিয়াস যে ভার্সন আছে অর্থাৎ C6v3 হুবহু তার মতো। তবে রাউটারের একটা ডিসেকশন করছিলাম, সেখান থেকে আমরা ইনসাইড ভিউ যেটা পাইছি তা অনেকটা এরকম। এটা মোটামুটি ইনসাইড ভিউ অফ C6v3 চাইতে বেশ খানিকটা আলাদা। V4 এ ব্যবহার করা হয়েছে 1.2 GHz একটি সিঙ্গেল কোরের CPU, যা দেখে আসলে TP-Link ফ্যামিলির চিপসেটই মনে হচ্ছে। মডেল নাম্বারটা হচ্ছে TP-Link 1900BN। V3 তে যে সিপিইউটা ছিল মিডিয়াটেকের MT7621, যেটা ডুয়েল কোরের একটা সিপিইউ এবং এটার ক্লক স্পিড ছিল 880 মেগাহার্টজ। তবে ওভারঅল C6v3 এর তুলনাতে C6v4 এ আপনার ক্লক স্পিড এবং কোরের যে সমন্বয়টা করা হয়েছে এটা আগেরটার থেকে বেটার। এখন C6v3 এর মতোই C6v4 একটি AC1200 এর ডুয়েল ব্যান্ডের গিগাবিট রাউটার। মানে হচ্ছে ডুয়েল ব্যান্ডের একদম চিরাচরিত নিয়ম অনুসারে এর মধ্যে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। এবং রাউটারের সঙ্গে যে ইথারনেট পোর্টগুলো দেওয়া আছে এদের মধ্যে একটা হচ্ছে 1 পোর্ট এবং 4টা হচ্ছে ল্যান পোর্ট। সবগুলো পোর্টেরই ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ক্যাপাসিটি আপনারা 1000 Mbps পাবেন। আর এই ল্যান পোর্টের মতোই ওয়াইফাইতেও কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সির জন্য আলাদা দুইটা ব্যান্ডউইথ দেওয়া আছে। 2.4 GHz এর যে ব্যান্ডউইথ ওটা হচ্ছে 400 Mbps, আর 5 GHz এর যেটা ওইটা হচ্ছে 867 Mbps। তো V3 যেটা ছিল প্রিভিয়াস ভার্সন ওইটার মধ্যে এই 2.4 GHz এর 400 Mbps টা ছিল হচ্ছে 300 Mbps, আর 5 GHz এর যে 867 Mbps ওইটা একদম একই রকমই ছিল। আচ্ছা, এখন এই যে 867 Mbps এটা হচ্ছে 5 GHz এর থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ব্যান্ডউইথ। অর্থাৎ সব কিছু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে একটা আদর্শ কন্ডিশনে আপনি 5 GHz থেকে 867 Mbps এর একটা ব্যান্ডউইথ পাবেন। অ্যান্ড দ্যাট কন্ডিশন অফকোর্স লিটারালি ইম্পসিবল ইন দ্য রিয়েল লাইফ। ডিভাইসের কম্প্যাটিবিলিটি ইস্যু, ইন্টারফারেন্স, পরিবেশের তাপ, চাপ ইত্যাদির তারতম্য এগুলো তো থাকবেই, যার কারণে ইন রিয়েল লাইফ আপনি এটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না। তবে কতটুকু অ্যাচিভ করা সম্ভব তার একটা নমুনা আমরা দেখার চেষ্টা করছিলাম এবং তার রেজাল্টটা হচ্ছে এই, যেটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে 867 Mbps থেকে আমরা আসলে কতটুকু থ্রুপুট পাচ্ছি, মানে একদম সহজভাবে যদি বলি তাহলে আউটপুট পাচ্ছি, তার রেজাল্টটা এখানে শো করতেছে। একদম অ্যাকুরেটভাবে যদি বলি তাহলে সেটা হবে 647.78 Mbps আউট অফ 866 Mbps। ল্যাটেন্সি দেখেন 1 ms। পাশাপাশি ইন্টারনেটের ডাউনলোড এবং আপলোডের স্পিডটাও এখানে পরিমাপ করা হয়েছিল। তো আপলোড এবং ডাউনলোড স্পিডের যে রেজাল্ট এখানে আসছে সেটা কিন্তু আমাদের যে ব্রডব্যান্ড প্ল্যান আছে সেটার একেবারেই সিমিলার। এই ডিভাইসটা দিয়ে আমরা টেস্ট করছিলাম এবং এই ডিভাইস পর্যন্ত যে ল্যাটেন্সি সেটা হচ্ছে 43 ms। মোটামুটি এই স্ট্যান্ডার্ডের যে কোনো রাউটার দিয়ে আমাদের লাইনের যে ল্যাটেন্সি অ্যাজ ইউজুয়াল আমরা এরকমই পাই। তবে ল্যাটেন্সির ক্ষেত্রে যে রেজাল্ট আসছে সেটা অ্যাজ ইউজুয়াল হলেও থ্রুপুটের যে রেজাল্ট আমরা পাইছি অর্থাৎ 647 Mbps এটা এক্সট্রিমলি ওয়েল। ইভেন অনেক হায়ার এন্ডের রাউটারের থ্রুপুটও এতখানি হার্ডলি দেখা যায়। সুতরাং একদম সহজভাবে যদি বলি যে আগের যে কোনো ভার্সনের থেকে C6v4 অপেক্ষাকৃত বেশি ডিভাইস ম্যানেজমেন্ট করতে পারবে এবং বেশি ডিভাইস ক্যাপাসিটি আপনারা দেখতে পাবেন, যেটা কিনা এই রাউটারের 3650 টাকা দামকে কিছুটা হলেও জাস্টিফিকেশন দিছে।
ওকে, এখন আপনাদেরকে আমরা সিমিলার আর একটা টেস্ট দেখাচ্ছি এবং এই টেস্টের মাধ্যমে আমরা বলে দেব আপনাদেরকে যে এই রাউটারের 5 গিগাহার্টসে আমরা সর্বোচ্চ কতখানি রেঞ্জ পাইছি। তো এখন আমরা 40 থেকে 42 ফিট দূর থেকে 5 গিগাহার্টসের ফ্রিকোয়েন্সিটা টেস্ট করছি, মানে ধরেন প্রায় 1800 স্কোয়ার ফিট দূর থেকে। রেজাল্টের দিকে একটু ভালো করে লক্ষ্য করেন, ডিস্টেন্সের কারণে লিঙ্ক স্পিডটা এখন আর ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পিড অর্থাৎ 866 এমবিপিএসে নাই, সেটা কমে 260 এমবিপিএসে নেমে আসছে। এবং এটাও কিন্তু এই দূরত্বে থেকে অর্থাৎ 1800 স্কোয়ার ফিটে থেকে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পিড। আর এই থিওরিটিক্যাল 260 এমবিপিএসের স্পিড থেকে ব্যবহারযোগ্য কতটা থ্রুপুট আমরা পাচ্ছি অর্থাৎ আউটপুট পাচ্ছি, সেটা যদি পরিমাপ করি তাহলে তার পরিমাণ দাঁড়াবে 134 এমবিপিএস। এবং ল্যাটেন্সিটাও দেখেন বরাবরের মতোই এক্সিলেন্ট। সো 1800 স্কোয়ার ফিটে আমরা যে থ্রুপুটটা পাইছি এইটা ওই ডিস্টেন্সে দাঁড়ায়া যে কোনো প্ল্যাটফর্মে এইচডি স্ট্রিমিং করার জন্য যথেষ্ট। আপনাদের কি মনে আছে যে আমি কয়েকদিন আগে এটা নিয়ে একটা ওভারভিউ দিছিলাম এবং সেখানে বলছিলাম যে এই রাউটারটাতে V3-র তুলনাতে আপনারা রেঞ্জ বেশি পাবেন এবং রেঞ্জের মাথায় গিয়ে আপনারা বেশি পরিমাণ থ্রুপুট দেখতে পাবেন এবং ডিভাইস ম্যানেজমেন্টটা ভালো পাবেন। তবে অনেস্টলি স্পিকিং ভাই, আমি যা আশা করছিলাম তার থেকেও বেটার পাইছি। সো 5 গিগাহার্টসে ওয়েলকাম ব্যাক আর্চার C6, বাট 2.4 গিগাহার্টসে মোটেও ওয়েলকাম জানাতে পারছি না। তার কারণ হচ্ছে রেঞ্জ মোটেও ভালো পাই নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল যে এর থেকে মনে হয় 5 গিগাহার্টসের রেঞ্জটাই বেশি। আর এজন্যই 2.4 গিগাহার্টসের যে 400 এমবিপিএস ব্যান্ডউইথ, এটা আমি কোন কাজে লাগাবো সেটাই চিন্তা করতেছি। সো আপাতত 2.4 গিগাহার্টসের কথা বাদ দেন, 3650 টাকা দিয়ে এই রাউটার যদি আপনি কেনেন তাহলে এই রাউটারটা আপনার জীবনে কি কি ভ্যালু অ্যাড করতে পারবে চলেন এবার সেটা জেনে আসি। আপনি রাউটারের ফার্মওয়্যারের ভিতরে যদি এই অপশনটাতে আসেন, এখানে দেখেন যে লেখা আছে ইজি মেশ। মানে এতদিন ধরে আপনারা TP-লিঙ্কের রাউটারের মধ্যে ওয়ান মেশ নামে একটা ফিচারের কথা শুনছেন না, মেশ ফিচার, যেটা কিনা শুধুমাত্র রাউটার টু রেঞ্জ এক্সটেন্ডারের মধ্যে কাজ করতো, রাউটার টু রাউটার কিন্তু হইতো না। আর এই লিমিটেশনটার কথা বলতে বলতে আমি এতদিন কিন্তু হয়রান হয়ে গেছি। যাই হোক, অ্যাটলাস্ট তারা এটা জিনিসটা ঠিক করছে, যার জন্য TP-লিঙ্কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তবে ঠিক করছে তো করছে, এমনভাবে করছে এখন রেঞ্জ এক্সটেন্ডারের পাশাপাশি রাউটারের সাথে রাউটার কাজ করে। এমনকি ইজি মেশ সাপোর্টেড অন্য যে কোনো ব্র্যান্ডের রাউটার হলেও আপনি এই রাউটারের সাথে কাজ করাইতে পারবেন, হুইচ ইজ ভেরি অ্যামেজিং, হুইচ ইজ আনবিলিভেবল। এই পুরো ব্যাপারটা আপনি এই অ্যাড স্যাটেলাইট ডিভাইসের অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে একদম সহজে বুঝতে পারবেন। প্রথমে দেখেন আপনি যে কোনো ইজি মেশ অথবা ওয়ান মেশ সাপোর্টেড রাউটার ব্যবহার করতে পারবেন, সেই কথাটা বলা আছে। সেকেন্ড অপশনে দেখেন রেঞ্জ এক্সটেন্ডারের কথা বলা আছে। আর থার্ড অপশনে কি বলা আছে দেখেন, ইজি মেশ সাপোর্ট করে এরকম যে কোনো ব্র্যান্ডের রাউটার আপনি চাইলে এই ব্র্যান্ডের সঙ্গে অ্যাড করতে পারবেন। আর মেশ হিসাবে আপনি এই রাউটারটাকে দুইটা মোডে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে মূল ইউনিট হিসাবে আর একটা হচ্ছে মেশ নট। তার জন্য অবশ্য এই জায়গা থেকে আপনাকে সেটিংটা চেঞ্জ করে নিতে হবে। তার মানে আপনার বাসায় যদি অলরেডি একটা C6v3 থেকে থাকে এবং আপনি যদি এই রাউটারটা কেনেন তাহলে ওইটা এবং এইটা দুইটা মিলিয়ে আপনি চাইলে মেশ নেটওয়ার্ক এখন গঠন করতে পারবেন, অথবা ভাইস ভার্সা। বিষয়টা আসলেই ভালো লাগছে। এই রাউটারের আরেকটা বিষয়ে বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, সেটা হচ্ছে চ্যানেল নাম্বারটা অটো মোডে থাকা অবস্থাতেই আসলে আমাদের মোবাইল ফোনগুলো 5 গিগাহার্টসটা পেয়ে গেছে। সাধারণত বিভিন্ন জায়গায় দেখা যায়, অন্য ব্র্যান্ডগুলোতে দেখা যায়, অথবা যে কোনো ব্র্যান্ডে দেখতে পাবেন। ইভেন C6v3-তেও আপনি যদি চ্যানেল নাম্বারটাকে 149 বা তার উপরে করে না দেন তাহলে দেখা যাচ্ছে মোবাইল ফোনে 5 গিগাহার্টসটা শো করে না। বাট এই রাউটারটার ক্ষেত্রে অটো মোডে থাকা অবস্থাতেই কিন্তু আমরা 5 গিগাহার্টসটা মোবাইল ফোনে পাইছি। এবং আপনারা হয়তো স্পিড টেস্টের সময় খেয়াল করে থাকবেন যে অটো মোডে থাকার কারণে আমার যে চ্যানেল নাম্বারটা 5 গিগাহার্টস সেটা কিন্তু 153 শো করতেছিল। এই বিষয়টাও কিন্তু বেশ ভালো লাগছে। সুতরাং অ্যাজ এ নিউ কামার, অ্যাকচুয়ালি নিউ কামার বললে ভুল হবে, নিউলি ইম্প্রোভাইজড বললে একদম অ্যাকুরেট হয়। সো অ্যাজ এ নিউলি ইম্প্রোভাইজড রাউটার এই C6v4টা মেশ লাভার এবং যারা হার্ডকোর গেমার আছেন তাদের জন্য কিন্তু বেশ ইউজফুল হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। 15টা ডিভাইস, খুব সম্ভবত 15টা ডিভাইসের মতো যদি আপনারা ইউজ করতে চান এই রাউটারের আন্ডারে করতে পারবেন, যদি আপনার আইএসপির কাছ থেকে আপনার এনাফ ব্যান্ডউইথ নেওয়া থাকে। তারপরেও ইউজার এক্সপিরিয়েন্স এবং ডিভাইস ক্যাপাসিটি নিয়ে আই উইল মেক অ্যানাদার ভিডিও। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।